মাঠ পর্যায় থেকে আমাদের মন্ত্রণালয় পর্যন্ত যত আইসিটি কর্মকর্তা আছে তাদেরকে একক প্রশাসনিক আনয়নের জন্য আমরা কাজ করব। বিশেষ করে আমাদের আইসিটি ক্যাডার বাস্তবায়নের জন্য আমরা ঊর্ধ্বতন স্যারদের সাথে আলোচনা করে যাচ্ছি। তারা আমাদের বলেছে যে এটা সরকার পজিটিভ আছে। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সোনার বাংলা, যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয় আমরা অংশীদার হতে যাচ্ছি। আমাদের নির্বাচনটা হচ্ছে গভর্নমেন্ট আইসিটি ফোরামের নির্বাচন 2024-এর। আমরা এই ফোরামের বয়স হচ্ছে 25 বছর প্লাস। আমরা এই প্রথমবারের মতো নির্বাচন করতে পারতেছি। তো আমাদের দুইটা প্যানেল আছে। আমরা হচ্ছে তমিজ সুমন প্যানেল থেকে অংশগ্রহণ করেছি। আর তমিজ সুমন প্যানেলে 6 দফা দাবি। ভোটারদের আমার সবচেয়ে বেশি আনন্দ লেগেছে এই জন্য যে আমার মানে সেই পুরাতন আমার মানে ইয়ারও বাইরে যে আমি অপ্রত্যাশিতভাবে বেশ কিছু ভোটার মানে তারা এসেছে এখানে স্বপ্রণোদিত হয়ে। এটাই আমার মানে জীবনের পাওয়া আর কি, সবচেয়ে বেশি বড় পাওয়া। তো এটা আমি অনেক আনন্দিত। 2000 লোক হচ্ছে আমার এখানে সারা বাংলাদেশে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, বিভিন্ন উপজেলায়, জেলায় আমার প্রায় 2000-এর উপরে হচ্ছে আইসিটি জব। কিন্তু ভোটার লিস্টটা তো গভর্নমেন্ট আইসিটি সদস্য হচ্ছে 800-এর উপরে এবং অ্যাক্টিভ ভোটার আছে এখন বর্তমানে 432 জন। এবং আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করেছে প্লাস 17টি পদে 32 জনের মতো লোক আমাদের এখানে কম্পিটিশন করতেছে। যেহেতু সারা বাংলাদেশ থেকে লোক উপস্থিতির কারণে তো উপস্থিতি একটু কম, প্লাস আপনারা যেন ওয়েদারটা দুদিন থেকে খারাপ, প্রচুর বৃষ্টি, যার কারণে তো আমাদের উপস্থিতি কম। এই হচ্ছে বিষয়। আমরা আশা করছি তারপরে আমরা অনেক সন্তুষ্ট যে অনেকজন ভোট দিতে এসেছেন। অনেক চট্টগ্রাম থেকে, আমি নিজে এসেছি রাজশাহী থেকে, অনেকে অনেক দূর থেকে ভোট দিতে আসছে। তো এ থেকে আমরা উপস্থিতি আমরা সন্তুষ্ট মনে করছি। একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছি এবং আমাদের আইসিটি কর্মীদের কল্যাণে যে কোনো ত্যাগ স্বীকার করে সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা আইসিটি জনবল একসাথে কাজ করব এই অঙ্গীকার করছি। যে আমরা দুপুর 1টা পর্যন্ত নির্বাচন হওয়ার কথা, কিন্তু এখনও অনেক ভোটার রয়েছে, তাদের ভোট এখনো সম্পূর্ণ হয়নি। তো তাদেরকে আমাদের যারা ভোট কেন্দ্রে ইতিমধ্যে প্রবেশ করেছে তারা সবাই ভোট দিতে পারবে এবং তাদের ভোট শেষে আমরা ফলাফল ঘোষণা করব। এটা খুবই স্বতঃস্ফূর্ত। আমাদের বুথ সংখ্যাও বৃদ্ধি করতে হয়েছে। আমরা আশা করি নাই যে এত ভোটার উপস্থিতি থাকবে। এর মধ্যে 435 জন ভোটার হিসাবে রেজিস্ট্রেশন করেছে, যারা আসলে হালনাগাদ করেছে। তো হালনাগাদ যারা করেছে তারাই ভোটার হিসাবে ভোট দিতে পেরেছে। তো এর মধ্যে যে পরিমাণ ভোটার কাজ হয়েছে এটা আলহামদুলিল্লাহ 50% আমরা মনে করি এটা যথেষ্ট। কারণ হচ্ছে যে সরকারি কর্মকর্তারা দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করে। তো তাদের অনেক ক্ষেত্রেই বিভিন্ন দাপ্তরিক কাজ থাকে। তো ওই সকল অনেকেই আসলে সেই দাপ্তরিক কাজ রেখে আসতে পারেন না, যার কারণে এই যে 50% মতো ভোট কাস্ট হয়েছে এতে আমরা সন্তুষ্ট।